1962 সাল থেকে সক্রিয় রাজনীতিতে। আজকে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা। একসময় দীর্ঘ সময় কাটিয়েছেন শাসক দলে, মমতা বন্দ্যোপাধ্যায় ছায়াসঙ্গী হয়ে। আজকে পালন করছেন বিধানসভায় বিরোধীদের দলনেতা হয়ে গুরুদায়িত্ব। সরাসরি কথা বলে নেব পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে। শোভনবাবু, নিউজ লাইভ বাংলা আপনাকে স্বাগত। প্রথমে যেটা জিজ্ঞেস করবো আপনাকে সেটা হচ্ছে, এতদিন ধরে রাজনীতি করছেন, বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, মন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন, এবারে বিরোধী দলনেতার আসনে বসেছেন, কতটা আলাদা মনে হচ্ছে? আসলে আমি তো দীর্ঘদিন দল করছি, 62 সাল থেকে আমি দল করছি। সেই দল করতে করতে আস্তে আস্তে মানে ক্রমে ক্রমে আমি পদ পেয়েছি। যেমন দক্ষিণ কলকাতা যুব কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছি। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে, প্রিয়দাস মুন্সি তখন মমতা আসেনি, প্রিয়দাস মুন্সি তখন আমাকে রাজ্য যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি করেছে। সেই দায়িত্ব পালন করে যখন সারা বাংলায় আমার যদি পরিচিত হয়ে থাকে তো তখনই হয়েছে, মন্ত্রী হয়ে নয়, তখনই হয়েছে। আমি সারা বাংলায় পুরো চষে বেরিয়েছি। তারপর আমার বন্ধু বান্ধব যারা 72 সালে টিকিট পেয়ে গেল, আমি টিকিট পাইনি, তাতে আমার কোনো দুঃখ নেই। আমার টিকিট পেতে সময় লাগলো 91 সাল। সেটা তখন মমতাই মূলত দায়িত্ব নিয়েছিল এবং সিদ্ধার্থ শঙ্কর রায়কে বুঝিয়েছিল যে শোভনদাকে একটা টিকিট দেওয়া দরকার, এবং সেটা বারুইপুরে। বারুইপুর সেই সময় অ্যাসেম্বলি ইলেকশনে হারা সিট ছিল। যিনি জিতেছিলেন তিনি 3 বারের জেতা হেমেন মজুমদার। আমি তাকে পরাস্ত করি। আমি তার আগে বারুইপুরে যাইনি, একবার গিয়েছিলাম। 96 সালে ওখানে আবার হারালাম সুজন চক্রবর্তীকে। ওখানে ওনার বাড়ি। 96 সালের পর 98 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বললেন যে তৃণমূল দল যখন তৈরি হয়েছে সেই সিম্বল নিয়ে আপনাকে দাঁড়াতে হবে এবং এমএলএ থেকে পদত্যাগ করে। যতদূর আমার খবর, সত্যি কি মিথ্যা বলতে পারবো না, যে অনেককেই উনি বলেছিলেন, তারা রাজি হয়নি। আমি কিন্তু এক কথায় রাজি হয়ে যাই এবং দাঁড়াই পদত্যাগ করে জোড়াফুল সিম্বলে বিধানসভায় আমি প্রথম প্রতিদ্বন্দ্বিতা করি এবং জয়ী হই রাসবিহারী কেন্দ্র থেকে। এবং তারপর থেকে আমি রাসবিহারীতে 3-4 বার জিতেছি ওখান থেকে। এরপর রাসবিহারী থেকে আবার আমাকে ভবানীপুরে টিকিট দেওয়া হয়। আমি ভবানীপুরে জিতলাম। জেতার পর ঠিকই ছিল, কিন্তু আমাদের নেত্রীকে জোর করে ঠিক যেভাবে ভবানীপুরে হারিয়ে দেওয়া হলো এবারে, ঠিক তেমনিভাবে আলো নিভিয়ে রেজাল্ট পাল্টে গেল। একবার জয়ী ডিক্লেয়ার করার পর রেজাল্ট পাল্টে গেল এবং পরাজিত করা হলো। তখন আমি স্বেচ্ছায় ভবানীপুর আসনটি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ছেড়ে দিই। কারণ আমি মনে করি যে দলে আমি না থাকলেও দল চলবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে চলবে না। আপনিও তো দলের একটা অন্যতম পিলার, যে কারণে আমরা তৃণমূল কংগ্রেস 4 জন জানতেন, তার মধ্যে শোভনদেব চট্টোপাধ্যায় একজন। না, ঠিকই আছে, কিন্তু আমি এটা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে একজন খুব বড় মাপের নেত্রী। সারা দেশ তাকে চেনে, সারা দেশ তাকে স্বীকার করে। তো তিনি নেতৃত্ব করবেন। তার বাড়িতে থেকে যদি তিনি পার্টিটা করতে পারেন, সরকার চালাতে পারেন, সেটা আরো ভালো হবে। তো 98 সালের পর সেই থেকে লড়াই শুরু হয়ে চললো। আমাকে উনি খর্দায় পাঠিয়ে দিলেন, আমি খর্দায় চলে গেলাম এবং উনি ভবানীপুরে রইলেন, ভবানীপুর থেকে লড়াই করলেন, অনেক ভোটে জিতেছিলেন। তারপরের ইতিহাস তো খুব বড় নয়, সবাই জানি আমরা। এর মধ্যে আমি রাসবিহারীর পর খর্দায় গেলাম। খর্দায় আবার এত থাকার পর মমতা বন্দ্যোপাধ্যায় এবারে বালিগঞ্জে আসন দিয়েছেন। মোট এটা নিয়ে আমার 10বার এই বিধানসভা নির্বাচনে জিতলাম এবং সবই আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট না দিতে দাঁড়াতে পারতাম না, সিম্বল না দিলে তিনি দিয়েছেন, তাই আমার জীবনভর ওর প্রতি কৃতজ্ঞতা থাকবে। এই যে রাজ্য জুড়ে আপনারা 2011 সাল থেকে শুরু করে 26-এর চৌঠামের আগে পর্যন্ত আপনারা এত উন্নয়ন করেছেন বলছেন, এত বিভিন্ন ক্ষেত্রে আপনারা বিভিন্ন প্রকল্প এনেছেন, লক্ষ্মী ভান্ডার, যুবসাথী, মা ক্যান্টিন, একাধিক জনমুখী প্রকল্প, তারপরেও রাজ্য জুড়ে এরকম ভরাডুবি কেন? না, এটা একটা আমার ধারণা, এটা ধর্মীয় মেরুকরণ কিছুটা হয়েছে। যারা আমাদের সরকারের কাছ থেকে সব সুযোগ পেয়েছে তারাও অনেকে ভোট দেয়নি। এটা একটা কারণ।
দ্বিতীয় কারণ, বহু কাউন্টিং হল লুট হয়ে গেছে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়টাই তো লুট হয়ে গেছে। এগুলো সব পরিকল্পিত ছিল। এসআইআর হবে, এসআইআরে কি করে না মানুষের নাম বাদ যাবে। শেষ পর্যন্ত 27 লক্ষ লোকের নাম বাদ গেছে। আগেই 56 লক্ষ নাম বাদ গেছে। অতএব এটা পরিকল্পিতভাবে এটা কিভাবে, এবং যেখানে যেখানে বেশি লোকের নাম বাদ গেছে সেই সিটগুলো ওরা জিতেছে। বেশি লোকের নাম বাদ গেছে, এবং এখনো পশ্চিমবাংলায় 27 লক্ষ মানুষ নাগরিক, তারা ভোটাধিকার নেই, এবং শোনা যাচ্ছে তাদেরকে নাকি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে। এটা ডেমোক্রেসিতে ভয়ঙ্কর একটা অপরাধ, অনেক মানুষের প্রতি বঞ্চনা। এটা ঠিক হচ্ছে না। আপনি বিভিন্ন যে কারণগুলো সেগুলো উপস্থাপিত করলেন, তার মধ্যে কি অন্যতম আপনার মনে হয় যে অতিরিক্ত সংস্থা নির্ভরশীলতাই আপনাদের এই ভরাডুবির অন্যতম একটা কারণ হতে পারে? না, আমাদের এক একটা র্যালিতে হাজার হাজার ছেলে হেঁটেছে। তা সংগঠন নেই কি করে বলবো আমরা অ্যাডমিনিস্ট্রেশন নির্ভরশীল ছিলাম। আমি আমার নিজের ইলেকশন র্যালি দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে যে আমি 2.5 ঘন্টা ধরে 3.5 ঘন্টা দাঁড়িয়ে মিছিল মানে জিপের উপর দাঁড়িয়ে আছি, সেই নিয়ে মিছিল করতে হয়েছে। তো আমি মনে করি যে মানুষের সমর্থন ছিল, তাই এত লোক এসেছিল। তাদেরকে আমি নতুন কিছু দেবো বলে জানতে পারিনি, তারা এমনি এসেছিলেন। বিভিন্ন যারা এখন বিক্ষুব্ধ বলুন, মুখপাত্র বলুন বা নেতা বলুন, তারা আইপ্যাক নিয়ে মুখ খুলছেন, সরাসরি নাম করে আইপ্যাক নিয়ে মুখ খুলছেন, তাদের বিরুদ্ধে টাকা নিয়ে টিকিট দেওয়ার একটা অভিযোগ করছেন। এই আইপ্যাকের ভূমিকা, সেটা নিয়ে আপনার কি মতামত? আমার পরিষ্কার একটাই মত,